হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব খুব রিকোয়ারমেন্ট এই ভিডিওটার। বহু স্টুডেন্ট আমাকে ফোন করে বলছি, স্যার আপনি এই কস্ট অ্যাকাউন্টিং, তারপর ট্যাক্সেশন, এইগুলোর সাজেশন নিয়ে আসুন, থিওরির সাজেশন নিয়ে আসুন, অঙ্কের সাজেশন নিয়ে আসুন। তো বহু বহু রিকোয়ারমেন্ট আমার কাছে, বহু স্টুডেন্ট আমাকে বলছে। তো ঠিক আছে, চলো। আর এই সাজেশন তো আমরা আমাদের কোচিং এ 2-3 মাস আগেই দিয়ে দিয়েছি, 2-3 মাস আগে দিয়ে দিয়েছি। যাই হোক, তোমরা এখন চাইছো তাই আমি এখন এই সাজেশনটা আমি তোমাদের দিচ্ছি। কস্ট অ্যাকাউন্টিং সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়েছিলে কস্ট অ্যাকাউন্টিং 1, আর থার্ড সেমিস্টারে তোমরা পড়বে কস্ট অ্যাকাউন্টিং 2। এর সাজেশনটা 2025 সালের জন্য কি কি থিওরি রেডি করতে হবে তার সাজেশন আমি তৈরি করেছি, ঠিক আছে? তো দেখো, এবং এর অ্যান্সারও আমাদের তৈরি করা আছে। এই কোনো স্টুডেন্ট বাংলায় লিখবে অ্যান্সার, কেউ কেউ লিখবে ইংলিশে। তা আমাদের ইংলিশের অ্যান্সারও রেডি করা, বাংলার অ্যান্সারও রেডি করা। এই দেখো বাংলার অ্যান্সার, দেখো বাংলায় অ্যান্সার তৈরি করা আছে অলরেডি। বাংলায় অ্যান্সার আমাদের তৈরি করা আছে। এটা ভেবো নয় বাংলায় অ্যান্সার মানে দেখবে অনেকে কি করে, ইংলিশে অ্যান্সার থাকে, অরিজিনাল ইংলিশে অ্যান্সার থাকে, সেটাকে মেশিন লার্নিং এ ফেলে দিল, তারপর ওর বাংলায় বেরিয়ে আসলো যেটা উৎখট বাংলা। ওই বাংলা লিখলে পরীক্ষায় নাম্বারই দেবে না। পরীক্ষায় নামে তো স্যাররা মানেই বুঝতে পারবে না। তোমরা নিজেরা পড়েই মানে বুঝতে পারবে না, স্যাররা কি করে বুঝবে? আচ্ছা, যাই হোক। তো দেখো, আমি সময় নষ্ট না করে সাজেশনটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো দেখো, প্রথমে দেখো তোমাদের চ্যাপ্টার আছে, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তৈরি করেছি আমি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। জয়েন্ট প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে যে কোশ্চেনটা আমি রেখেছি, প্রথম কোশ্চেন রেখেছি, ডিস্টিংগুইশ বিটুইন জয়েন্ট প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জয়েন্ট প্রোডাক্টের সঙ্গে বাই প্রোডাক্টের ডিফারেন্স। এটা তোমরা পড়বে জয়েন্ট প্রোডাক্টের বাই প্রোডাক্টের ডিফারেন্স। তোমরা যখন ডিফারেন্স করবে জয়েন্ট প্রোডাক্ট সঙ্গে বাই প্রোডাক্টের, তোমরা এই পয়েন্ট মনে রাখবে। সবার প্রথম ডেফিনেশনটা অবশ্যই পড়বে, জয়েন্ট প্রোডাক্ট এবং কাকে বলে, বাই প্রোডাক্ট কাকে বলে, এবং এদের এক্সাম্পলটাও পড়বে, ঠিক আছে? তো সুবিধা হবে। আচ্ছা, তারপর যেমন নরমাল ডিফারেন্স হয় পড়ে নেবে। নেক্সট আরেকটা কোশ্চেন লিখেছি এই চ্যাপ্টার থেকে, সেটা কি, ডিসকাস দ্য ডিফারেন্ট মেথড অফ অ্যাপরশনমেন্ট অফ জয়েন্ট কস্ট টু জয়েন্ট প্রোডাক্ট। তো তোমরা যারা জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট চ্যাপ্টারটা করেছো, ওখানে তোমরা দেখেছিলে যে জয়েন্ট কস্ট বা প্রি সেপারেশন কস্ট, ঠিক আছে, বা আপ টু সেপারেশন পয়েন্ট যে খরচাটা হয় জয়েন্ট কস্ট, ঠিক আছে, সেটা জয়েন্ট কস্ট জয়েন্ট প্রোডাক্টের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য অনেকগুলো ভেরিয়াস মেথড আছে। সেই মেথড গুলো সম্পর্কে তোমাকে প্রতিটা মেথড ছোট ছোট করে তোমাকে জানতে হবে। এর ফর্মুলা, রুলস এন্ড রেগুলেশন, এই দুটো কোশ্চেন আমি এখান থেকে রেখেছি। নেক্সট নেক্সট চ্যাপ্টারটা কি, অ্যাক্টিভিটি বেস কস্টিং। এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে থিওরি পড়ে যেতেই হবে তোমাকে, এটা মাথায় রাখবে। ফার্স্ট কোশ্চেন কি লিখেছি, হোয়াট ইজ অ্যাক্টিভিটি বেস কস্ট, মানে এবিসি সিস্টেম কাকে বলে? হোয়াট ইজ অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম? হোয়াট আর দ্য প্রবলেম অফ ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম? ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেমের প্রবলেম গুলো কি কি? রাইট শর্ট নোট অন কস্ট পুল এন্ড কস্ট ড্রাইভার। কস্ট পুল আর কস্ট ড্রাইভারের শর্ট নোট তোমাকে লিখতে বলেছে, ঠিক আছে? মেন অ্যাক্টিভিটিস এন্ড রেলিভেন্ট কস্ট ড্রাইভার, মানে মেন যে অ্যাক্টিভিটিস গুলো থাকে আর ওই অ্যাক্টিভিটিস এর ড্রাইভার গুলো কি কি, এইগুলো তুমি পড়ে নেবে। নেক্সট পড়বে ডিস্টিংগুইশ বা ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম এন্ড অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম, এর পার্থক্যটা পড়বে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাক্টিভিটি বেসড কস্টিং ওভার দ্য ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম। আর পড়বে হোয়াট under what circumstances activity based costing is preferred over the traditional costing। এই দুটো কোশ্চেন এখান থেকে রেখেছি, ঠিক আছে? নেক্সট চ্যাপ্টার চলে আসে, প্রফিট রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। অঙ্ক আর অনুমান আছে, একটা থিওরি পড়েছি ওইখান থেকে, ইম্পর্টেন্ট থিওরি আছে। হোয়াই ইজ রিকনসিলিয়েশন নেসেসারি বিটুইন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট এন্ড কস্ট অ্যাকাউন্ট, মানে রিকনসিলিয়েশন কেন প্রয়োজনীয়। 2 নম্বর, ডিসকাস দ্য ডিফারেন্ট রিজন ফর দিস এগ্রিমেন্ট অফ প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্ট এন্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। এই দুটো কোশ্চেন এখান থেকে রেখেছি, এই দুটো অবশ্যই পড়ি। নেক্সট, নন ইন্টিগ্রেটেড সিস্টেম থেকে আমরা একটাই কোশ্চেন লিখেছি, হোয়াট ডু মিন বাই নন ইন্টিগ্রেটেড সিস্টেম অফ কস্ট অ্যাকাউন্টিং, হোয়াট আর ইটস ফিচার্স। নেক্সট চ্যাপ্টার, জব কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং, প্রসেস কস্টিং। এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, ডিফারেন্স বিটুইন জব কস্টিং এন্ড প্রসেস কস্টিং, ডিফারেন্স বিটুইন জব কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং, আর রাইটের শর্ট নোট এসকেলেশন ক্লজ এটা বলবো। লাস্ট চারটা সার্ভিস কস্টিং, তাহলে কিন্তু আমাদের কস্ট অ্যাকাউন্ট থিওরি কমপ্লিট। সেটা কি, সার্ভিস কস্টিং বা অপারেটিং কস্টিং কাকে বলে, ডিফাইন কম্পোজিট ইউনিট
উইথ অ্যান এক্সাম্পল, ব্যাস এ কথাই থিওরি পড়বে। তো তোমাদের যদি অবশ্যই এর পিডিএফ দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা লাইক কন্ডিশন আছে পিডিএফ পাওয়ার, তোমার ভিডিওটা লাইক করতে হবে, ঠিক আছে? আর তোমাদের যদি পিডিএফ লাগে তো অবশ্যই কমেন্ট করবে। আর যদি তোমাদের অ্যান্সার লাগে, মেন ইম্পর্টেন্স যেটা, তোমাদের যদি অ্যান্সার লাগে তাহলে তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে। আর এই যে কোশ্চেনের অ্যান্সার গুলো পাওয়ার জন্য এই ভিডিওর মিনিমাম লাইক সংখ্যা কিন্তু 50 হতে হবে। মিনিমাম লাইক যদি 50 আসে তাহলেই কিন্তু তোমরা এর পিডিএফ পাবে, আদারওয়াইজ কিন্তু পিডিএফ পাবে না। পাবে কবে? ওই ধরো যেদিন পরীক্ষার আগের দিন পাবে, ঠিক আছে? মিনিমাম লাইক 50। তো আর তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার পেপার সলভ অলরেডি আমরা আরম্ভ করে দিয়েছি। আমরা আমরা 19 সাল, ঠিক আছে, 22 সাল, 23 সাল, ঠিক আছে, অলরেডি আপলোড করে দিয়েছি। আজকের মধ্যে তোমার 21 সালও আপলোড হয়ে যাবে, ঠিক আছে? অনার্স গুলো আপলোড করেছি, তারপর আমরা একটা জেনারেল আপলোড করবো। আর ট্যাক্সেশন তো অলরেডি আপলোড করাই আছে। 19 সাল থেকে পুরো 23 সাল অবধি ট্যাক্সেশন, অনার্স, জেনারেল বোথ আপলোড করা আছে, বোথ আপলোড করা আছে। হ্যাঁ, তোমরা লিঙ্ক খুঁজে না পাই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, ঠিক আছে? লিঙ্ক প্রোভাইড করে দেবো, ঠিক আছে স্যার? কোথায় লিঙ্কটা প্রোভাইড করবেন? আমাদের এই ভিডিও ডেসক্রিপশন হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, টেলিগ্রামে জয়েন করুন, টেলিগ্রামে লিঙ্কটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এই ভিডিও এখানে শেষ করছি, আবার পরবর্তীতে হাজির হবো। টাটা, বাই বাই, ধন্যবাদ।